ধরা পড়ে গেছি নির্মল আকাশ। তুমি রাজ মুকুটটা সিংহাসনে পড়ে আছে, তবে কি জাহাপনা পুত্র সঙ্গে রাজ্য ছেড়ে চলে গেছে? না না খোদা না, এমন কি অপরাধ তোমার দরবারে আমরা করেছি খোদা? একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? একটি সন্তানের জন্য তোমার কাছে যে আমরা কত লালিত খোদা, একটি সন্তান দাও। যাদের ঘরে এক মুঠো খাবার দাওনি তাদের দিয়েছ সন্তান, আর আমাকে করে রেখেছ নিঃসন্তান খোদা। আমি কি অন্যায় করেছি? দেখি সন্তান আমাকে দিতে পারো না খোদা? না না না, আমি আমি জাহাপনা যে পথে চলে গেছি আমিও সেই পথে চলে যাব। জাহাপনা যদি হবে মুছো গোমা ছাড়া ছড়ি হবে আমার মুছো গোমা ছাড়া ছড়ি হবে তুমি সন্তান হারা জননী, তাই না মা? তোমার মুখে অনেক দুঃখ, তাই না মা? তাহলে শোনো মা, আমি আজ তোমার কোলে আসতে পারলাম না বলে আমি বড় দুঃখিত, কিন্তু একদিন একদিন আমি তোমার গর্ভে আসবো মা। নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার গর্ভে আসবো। যদি হবে আমাকে ছেড়ে তুই যাসনি বাবা। খোদা তুমি একটি সন্তান আমাকে দাও খোদা। আমি আর তোমার কাছে কিছু চাই না খোদা, আর কিছু চাই না। সুন্দর সিংহাসন পড়ে রয়েছে, চারদিক নীরব নিস্তব্ধ। যাবনা বুদ্ধা ভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে, কাজে আর কোনো কোলাহল নেই। কি বললে হেলা? আমার যাবনাকে ফিরিয়ে আনবো, যার
মুখ দর্শনে লাখ লাখ প্রশাসনের মুখে অন্ন জুটে নেন। তাছাড়া সাবরসেনী আমাকে রাজদরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। এখন তাকে আর কিছুতেই ফিরাতে পারবো না। তাহলে চলো রানীলা, প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করবো, তারপর আমরা উড়ে যাবো জাহাপনার সুন্দরে। মুখটা শুরু আপনারটা বুঝে আসতাম বাইশটা কোন দিকে লিখে এই সারা ভূতে একটা জাউরা হয়েছে বলো বাইশটা সুপারানি বাইকে আমার ডাকুন বাবা রে বাইশটা কোন কাছে আসেন দিল ও সাসি যাইবো তো আজকে সাসারে কইবো শাড়ি চুরি যা যা লাগে নেইবো পুরো লাগে ওই না গেলে কি কামাই হইবো নাকি ওই শাড়ি দিছে আমার কাটা শাড়ি রে গুতাছে হ্যাঁ ও সাসা কই লাগি গো আমার দেব না কে সাসি আমি কেমনে গুতা দেবো বাবা দে শাড়ি তো খারাপ হয়ে আমার দেব না পুরো কাম করে খাও না হ্যাঁ তুমি ডাইকো না আমি ডাইকো না তুমি ডাইকো না ডাইকো না ওই কথা তুই ডাইকো না ডাইকো না ডাইকো না ওই কথা তুই ডাইকো না আমার এডিতে মন নাই কি যে কম রেডি তো পাইতাছি না তাহলে কি এটা ডাকছো বাপের আছে খারাই দিচ্ছে না বাপ করে নন না ঘরে খাল সাক্ষী বলে বই খাও আরে কি দাও কি আর বাপেরা বাপ তো সেই কবি বলে গেছে তোমার হাতে দিয়া আগে আমি পেলে বাপটা কাম না আমি আগে থেকে কইছি বাবা বাবা আমার মধ্যে রাগ করিস না এটা হলো কও গরজ চাই নাই ডাই নাই নুন নাই পেস্ট নাই
পেঁয়াজ পেঁয়াজ নেই পেঁয়াজ আর পেঁয়াজ কি পেঁয়াজ ওই তো ওইটা এখন আজকে যা কামাই করবো হ্যাঁ মনে করে কামাই টামাই কইরা কত বাইতে যদি নিয়ে যাই আচ্ছা। তাইলে তোর চাষি আমার ভালো হয়ে রাখো তোরে তোরে বাবা তোরে ও আমারে আর যদি কামাই না থাকে হ্যাঁ ওই যে জানুনে রেডি রইছে ই না ধরে জিনিস যতই থাক আচ্ছা কামাই আছে তো দাম আছে কামাই নাই তো দাম নাই একটা সব দোষ এসে চাচা চাষিরে দিও না তোমার কিন্তু খাচ্ছ পাওয়া না দুষ্ট আমার আছে আমি তো স্বীকার করলাম চাষিরে তো সুন্দর একটা খেতা পাইটা পাইটা খেতাটা বলে তুমি সিরা লাগাইছ আসল কথা কবে কও বড় মান সম্মান সবাই আছে গতি ভাবে এনে কইছি আচ্ছা কইলাম না তো তুই কে ভাবে বসলে কমছি ঠিক আছে এটা কোন কও এক খবর শুনছস কি খবর আঙ্গো দেশে হ্যাঁ ওই যে আটখুরা রাজা আছে না বুঝছি রাজা রাজা ও বাচ্চা এটা কি হইছে আরে এইটার নাম হলে কেউ ভূগোল দিয়ে যাওয়া যায় না কে কাজে এটা মুখ দেখলে বুঝছে কেউ আমার হাড়ি জুড়ে না তাই নাকি ওখান আমরা বুদ্ধি করতেছি কি করতেছ আমরা দিকে আইলাম নদীর ঘাটে নৌকা চালাবার হ্যাঁ হ্যাঁ ওই আল্লাহ যেন ওই মানুষের আঙ্গুর চোখের সামনে না ফেলায় ঠিকই কইছো কুফা আসলে হ্যাঁ নিরাপদ নিষ্পাদিত পথ জনমানবী জনকোলাহল নেই হয়তো ধ্যানাট ওই ধ্যানাটি পার হয়ে আমি অপারে গিয়ে ওই গভীর রক্তমানে আমি আমার প্রাণ আত্মহতি দেব আত্মহতি দেব মাঝি ভাই ও মাঝি ভাই আচ্ছা 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 কেন কি হইছে মাঝি ভাই কেন আমরা আমি কারণ আমি না ভাসতে দেখছে আমার বাবার তো ভুল দেখেছে কি যাত্রী আইছে আচ্ছা ঠিক আছে ভাই এই কি যাবো না আপনার এই দশা কেন যাবো না বললে আমি আমি আর যাহা পড়া নই সার মধ্যে দর্শনে লাখো প্রজার অন্য জোটে না আমি নিরাশ হয়ে বংশালী একা পর আমি চুরির মতো করিয়ে যাচ্ছি ভগবানী ভাই দয়া করে এই নদী বন্ধ করে পার করে দাও এই বোকার কেউকে দেখাতে চাই না আমি এই গভীর অরণ্যবাসে আমি প্রাণাত হতে দেব দয়া করে একটু পার করে দাও ও চাচা আল্লাহ লইল এই কুমড়া বজবন্য কুমড়া ফালাইয়া কে আর হইব চাইতাছে পার করে দেন ঠিক আছে তুমি যাও যাই দেখো ভাই যাবো না মাঝি ভাই আপনি তাহলে ও ঘরে চলে যাবেন হে মাঝি ভাই আমি নিরাশ মনের বাদশাহী একা পরাধী বিশ্ব আমি রিক্ত তাই তো তোমাদের কাছে অনুরোধ করে বলছি দয়া করে আমাকে নদী বন্ধুকে পার করে দাও আমাকে পার করে দাও ঠিক ঠিক আছে আমরা নৌকায় উঠব ওই যাবো ও এই এলাকার মানুষ আমাকে ধন্যবাদ দেবো যাতে নদীর উপরে ফেলাই ঠিক আছে তাই ঠিক আছে যাবো না মাঝি ভাই আপনি পয়সা পড়েন হে, আমি বসতেছি মাঝি ভাই এই নিরাশিপুরের একা বাঁকা মেট্রো পথ ধরে যেদিন শৈশবে আমার বাবার হাত ধরে এই নদী পথটুকু পার হতাম তখন তোমাদের মুখে শুনতাম মধুর পথের সেই গান দয়া করে আমাকে একটা গান শুনিয়ে এই নদী পথটুকু পার করে দাও আমরা নিয়োগ করছি আমার একটা শেষা পেশা গান শুনাইয়ে দিই ও চাচা হয়তো আপনার বাকি আর কোনোদিন আপনার গান না শোনা হবে চাচা ওই চাচা একটা গান শুনাই দাও আমি কেমন হ্যাঁ তুমি তো চাচা বোনাই খাঁচায় আমার হালকে তোলাই কি হইল আমি যেভাবে টান দিছি ব্যাটারি লো আছে তুই তো আমার কম লাগবো ঠিক আছে তুমি যখন কইছ তাহলে তো কমই লাগে সেই
ভাড়া যাইবার জায়গা না এই যে আপনি একটু কষ্ট হইলে হাত পাউডার চাকি দিয়ে একটু খারো আজ ভাই এই তো আমরা উপাদাই করছি ওই যে সামনে পিছাই ঠিক আছে মাঝি ভাই হ্যাঁ মাঝি ভাই কই চাচা খাই তোমারে কই মাঝি ভাই হ্যাঁ আর দেখবে না এই আট ঘরে রাজার মুখ অনেক সময় অনেক কটু কথা বলেছি মাঝি ভাই বলে ছোট জাত বলে তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমি নিরাশি বলে আমি তোমাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি পারলে একটা পুরীকে ক্ষমা করে দিও আর যদি না করো অভিশাপ দিও ওই চাচা কি এর সব দিল বিয়া পুষে দিছে হ্যাঁ দিব তো কইলো নো কি এর জানি কি কে দিল অভিশাপ দিবার কইলো ও বিয়া দেয় নাই না তাহলে কি করবো চাষি দেবে না কিছু নিবার কিছু কিছু তো না ভুল তার মনে কোন দেশে কাপড় ধরে বিদায় করলাম তুই যে দেখে একটা যন্ত্র বাজাইতেছ ওটা কি যন্ত্র কি জানি আগে তো দেখি কথা সামনে কি মিস্টেক করছিস হাই হাই হারা দিব না হাতা তালি দন দেখছে ওখানে দন দেখো না একটা জিনিস বানাইছি গো সুন্দর সুন্দর এটা নুন আমার যাইতে ঠিক আছে তাহলে চলো জায়গা কে দিল পিরি তর দাদা লিখা হরি মুরারি মধু কৈতবহারি গোপাল গোবিন্দ এই দয়াময় প্রভু দিনের পর দিন রাতের পর রাত চলে যাচ্ছি এই সংসারের মায়া আমি কাটাতে পারছি না। হে প্রভু তুমি কি আমাকে ধরা দেবে না? এই দরিদ্র কারণ এখানে কোনো জন মানবের কোলাহল নেই, তাই তো এখানে বসে আমি প্রভুর নাম জপ করব। হয়তো প্রভু নিশ্চয়ই আমাকে দর্শন দেবে।
মৌলা হরি মুরারি মধু কৈতব হরি গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন শ্রী মধুসূদন নিস্তব্ধবাদ জনমানবের কোন কোলাহল নেই। এই গোত্তম স্থান এখানেই নিরাশপুরের বাদশাহে কাপড় তার প্রাণ আহুতি দেবে। সুখে থেকো নিরাশপুরের প্রজাসাধারণ, আর দেখবে না নিরাশপুরের আট ঘুরে রাজার বোধ। এই স্থানেই আমি আমার প্রাণ তুই মূর্খ, তুই আমার ঠিক 12 বছরের ধান ভঙ্গ করেছিস। তোকে দেব আমি ছেলের জন্য তুই করবে 12 বছর আরে মূর্খ, আরে মূর্খ, কি বললে? স্বামীর জন্য আমি তো বলতাম হাসতে গিয়ে আবার তুই কেঁদে ফেলছিস। তুই তোর মনে অনেক ব্যথা। তার কোনো সন্তান নেই, তাকে দিচ্ছে মরিবর তুমি অভিশাপ। আমি এই তো আমার মুখ দেখে লাখো প্রজার অন্য জুটে না, তাই তো আমি এই গভীর অরণ্য মাঝে আমি আমার প্রাণ আত্মহতি দেব। আত্মহত্যা মহাপাপরে মূর্খ। শোন তাহলে, এই মূর্খ হবে তোর ছেলে হবে, ছেলে হবে? নিশ্চয়ই ছেলে হবে, বললে ছেলে হবে। সত্যি বলছো বলবার? হ্যাঁ, কিন্তু কিন্তু আমার কিন্তু কেন? তোর ছেলের পরমায়ু হবে মাত্র 5 না, এমন সন্তান আমি চাই না। যদি পারো আর কি কোনো পন্থা নেই বলিব? আছে, আছে পন্থা আছে। অঙ্গমস্তি আছে। শোন তাহলে, আমার বাক্য যদি মানিস তাহলে আশীর্বাদ, আর যদি না মানিস তাহলে অভিশাপ। আমি তোমার আশীর্বাদ মাথায় নেব। বলো এর কি কোনো পন্থা আছে বলিবার? ভালো করে মন স্থির করে ভেবে কথা বল। তাহলে শোন, তোর ছেলে হবে, কিন্তু তোর ছেলের পরমায়ু হবে মাত্র 12 দিন। কিন্তু ওই 12 দিনের ছেলের সাথে যদি পূর্ণ 12 বছর মেয়ে ফিরে দিতে পারিস তাহলে তোর ছেলে আয়ু হবে 112 বছর। 12 দিনের সন্তানের শহীদ যদি 12 বছরের কন্যার সাথ দিতে পারি, তবেই সেই সন্তান হবে বয়স 112 বছর। ঠিক আছে পরিবার, তবু আমি সন্তান চাই। আগে করে নাম ঠিক আছে, তাহলে শোন, শুধু তাই নয়, সেই বিবাহ রাত্রেই আসর রাত্রেই পুত্র এবং পুত্র বধূকে মৃত্য 12 বছরের জন্য মৃত্যুর দিতে হবে। বলছো তুমি? হ্যাঁ, যদি আমার বাক্য মানিস তাহলে আশীর্বাদ, আর যদি না মানিস তাহলে অভিশাপ। ওই ছেলে সাগরে আগুন ধরে গেছে। মনির বাক্য পিঠা যেতে পারে না। আমি মহলে যাব, তবু আমার প্রজা সুখে থাক।